बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। নমস্কার বন্ধুরা, আমি পলাশপর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। মেডিটেশন আমাদের জীবনে মূল্যবান অমৃতের মতো। এই অমৃতকে আমরা যদি প্রতিদিন নিয়ম করে পান করতে থাকি, এই অমৃতের গুণে আমাদের জীবন ধীরে ধীরে আনন্দে ভরে উঠবে। আমাদের শরীরের সমস্ত ক্রিটিক্যাল রোগ ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে যাবে। আমরা সুখ দুঃখের বন্ধন থেকে মুক্ত হতে পারব। বুদ্ধদেব এই মেডিটেশনকে পাথেয় করে তার জীবনে আমূল পরিবর্তন এনেছিলেন, তথা তিনি গৌতম বুদ্ধ হয়ে উঠতে পেরেছিলেন। গৌতম বুদ্ধ যে শক্তিশালী মেডিটেশন পদ্ধতি অবলম্বন করেছিলেন, সেই মেডিটেশন পদ্ধতি আমরাও যদি অবলম্বন করতে পারি, আমাদের মধ্যে লুকিয়ে থাকা বুদ্ধ জাগরিত হয়ে উঠবে, তথা আমরা সুখ দুঃখের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করে তুলতে পারব। সদা সর্বদা আমাদের মন প্রাণ ঈশ্বরীয় খুশিতে ভরে থাকবে। এক অভিনব আনন্দের অনুভূতিতে ভরে থাকবে। শরীর মন আত্মার মধ্যে সর্বদা আনন্দের অনুভূতি খেলা করবে। আজ আমরা যে মেডিটেশন পদ্ধতিটা অবলম্বন করব, এই মেডিটেশন পদ্ধতি অন্যান্য দিনের মেডিটেশনের থেকে সম্পূর্ণ আলাদা এবং অন্যান্য মেডিটেশনের থেকে বহু গুণ বেশি শক্তিশালী। এই মেডিটেশনটা যারা প্রতিদিন চালিয়ে শুনতে থাকবেন, তারা ধীরে ধীরে তাদের মনের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন এবং খুব সহজেই জিরো থট পদ্ধতির অবস্থায় পৌঁছে যাবেন, অর্থাৎ নিজের মনকে শূন্য চিন্তাধারা স্থিতিতে নিয়ে যেতে পারবেন। শূন্য চিন্তাধারা স্থিতিতে আপনার মন যখনই চলে যাবে, আপনি চাইলে আপনার মানসিক শক্তিকে ব্যবহার করে আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন। আপনি চাইলে স্পিরিচুয়াল সাবজেক্টকে আরো শক্তিশালীভাবে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে হিলিং এনার্জি দিয়ে দূরে থাকা মানুষকে সুস্থ করতে পারবেন। আপনি চাইলে আপনার
আত্মার অনুভূতিকে অনুভব করতে পারবেন। চলুন, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। শরীরের পোশাক ঢিলে ঢালা করে দিন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন, সোজা হয়ে আরাম করে শুয়ে পড়ুন। শরীরের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। এবার চোখটাকে বন্ধ করে নিন। এখন আপনার আশেপাশে যা কিছু শব্দ শোনা যাচ্ছে, সেগুলোকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। যত ধরনের শব্দ আপনি শুনতে পাচ্ছেন, সেগুলোকে একসাথে অনুভব করার চেষ্টা করুন। হতে পারে আপনার বাড়িতে চলতে থাকা পাখার আওয়াজ, বাইরে কোনো যানবাহনের আওয়াজ, দূরে কোনো ব্যক্তির কথা বলার আওয়াজ, কোনো পাখির আওয়াজ। যা কিছু শুনতে পাচ্ছেন, সমস্ত শব্দগুলোকে একসাথে শোনার চেষ্টা করুন। আপনি যত বেশি শব্দকে একসাথে শোনার চেষ্টা করবেন, আপনি অনুভব করতে পারবেন যে তত বেশি শব্দ আপনি নোট করতে পারছেন। এখন আপনার মনটাকে শান্ত করার জন্য নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন। যখন নাক দিয়ে শ্বাস নেবেন, মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন, আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেবেন। যখন শ্বাস ছাড়বেন, মনে মনে কল্পনা করবেন আপনার শরীর, মন, আত্মা থেকে সমস্ত ধরনের টেনশন, দুশ্চিন্তা, সমস্ত ধরনের নেগেটিভ এনার্জিকে আপনি শ্বাসের সাথে পরিত্যাগ করছেন। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। এখন আপনার মনটা আগে থেকে অনেক শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য
আপনার শরীরটাকে একদম রিল্যাক্স করে দিন, ভারী করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার শরীরটা ধীরে ধীরে রিল্যাক্স, শান্ত, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এখন আপনার শরীরের ভেতরে চলতে থাকা সমস্ত অনুভূতিগুলোকে অনুভব করার চেষ্টা করুন। ফুল ফোকাস, ফুল কনসেন্ট্রেট আপনার শরীরের উপরে। শরীরের কোথায় কি রকমের অনুভূতি হচ্ছে সেগুলোকে একসাথে ফিল করার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন। এখন আপনার মনটাকে আরো শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন শুধুমাত্র আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে আপনার মনোসংযোগ করবেন। শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। জাস্ট আপনার শ্বাসটা কিভাবে শরীরের ভেতরে প্রবেশ করছে এবং কিভাবে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে লক্ষ্য করতে থাকুন, সাক্ষী হয়ে থাকুন। যখন আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে আপনার মনোসংযোগ করবেন, আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাধারা চলতে থাকবে। সমস্ত চিন্তাধারাকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। যা কিছু চিন্তাধারার স্রোত আপনার মাথার মধ্যে আসছে সেগুলোকে জাস্ট উপভোগ করতে থাকুন, আর সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে পুরো ফোকাস, পুরো মনোযোগ দিন। শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করার চেষ্টা করবেন না। কিভাবে শ্বাসটা আপনার শরীরের ভেতরে যাচ্ছে, কিভাবে আপনার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে, কিভাবে আপনার শরীর থেকে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে। জাস্ট এটাকে মনোযোগ সহকারে দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে যত বেশি ফোকাস, যত বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন, আপনি অনুভব করতে পারবেন যে আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাধারা চলতে থাকবে। যত চিন্তাধারা চলতে থাকুক না কেন, সমস্ত চিন্তাধারাকে জাস্ট আপনি সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। নিজের শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক গতিতে চলতে দিন।
শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করার চেষ্টা করবেন না, জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনার শরীরের ভেতরে অক্সিজেন যাচ্ছে, কিভাবে আপনার শরীর থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে। পুরো পদ্ধতিটাকে মনোযোগ সহকারে অনুভব করতে থাকুন, দেখতে থাকুন, ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন। আপনি যত বেশি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে কনসেন্ট্রেট করবেন, ফোকাস করবেন, আপনি অনুভব করতে পারবেন ধীরে ধীরে আপনার মাথার মধ্যে চলতে থাকা চিন্তাধারা স্রোত পাতলা হতে শুরু করেছে। পুরো বিষয়টাকে জাস্ট অনুভব করুন, উপভোগ করুন। সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে ফুল কনসেন্ট্রেট, ফুল ফোকাস করুন। আপনি যত বেশি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করবেন, ধীরে ধীরে আপনি অনুভব করতে পারবেন আপনার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে। ধীরে ধীরে খুব স্লোলি স্লোলি শ্বাস প্রশ্বাস চলতে শুরু করেছে। আপনি আপনার শ্বাস প্রশ্বাসের ওপর কোন রকমের কন্ট্রোল আনার চেষ্টা করবেন না, জাস্ট দেখতে থাকুন কিভাবে আপনার শ্বাসটা শরীরের ভেতরে যাচ্ছে, কিভাবে সেটা শরীর থেকে বেরিয়ে আসছে। পুরো ফোকাস, ফুল কনসেন্ট্রেট, আরো গভীরভাবে মনোসংযোগ করুন আপনার শ্বাস প্রশ্বাসের দিকে কনসেন্ট্রেট করুন। ধীরে ধীরে আপনি অনুভব করতে পারবেন আপনার চিন্তাধারা ধীরে ধীরে পাতলা হতে শুরু করেছে। এইভাবে আপনি কনস্ট্যান্টলি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোসংযোগ করতে থাকুন। একটা সময় আপনি অনুভব করতে পারবেন যে আপনার থিঙ্কিং লেভেল একদম জিরো হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার চিন্তাধারার যে স্রোত চলছিল সেটা একদম পাতলা হয়ে গিয়েছে। পাতলা হতে হতে আপনার ব্রেন, আপনার মাইন্ড আপনার অজান্তে জিরো থট লেভেলে পৌঁছে গিয়েছে। আপনি ফুল ফোকাস, ফুল কনসেন্ট্রেটের সাথে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোসংযোগ করুন। দেখতে থাকুন
কিভাবে আপনার শ্বাস শরীরের ভেতরে যাচ্ছে, কিভাবে শ্বাসটা শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে। আরো ফোকাস, আরো কনসেন্ট্রেট। আপনি দেখতে থাকবেন যে ধীরে ধীরে আপনার শ্বাস পাতলা হতে হতে আপনার শ্বাস প্রচন্ড স্লো গতিতে চলছে। এতটাই স্লো গতিতে চলছে যে আপনার শ্বাস চলছে কিনা আপনি অনুভবই করতে পারছেন না। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার শ্বাস প্রশ্বাসের দিকে করতে থাকুন। ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাস যত স্লো হতে শুরু করবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের চমৎকার শক্তি আপনার মধ্যে প্রবেশ করা শুরু করবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চমৎকার শক্তিকে আপনি স্পিরিচুয়াল এনার্জি বলতে পারেন, ঈশ্বরীয় শক্তি বলতে পারেন, ন্যাচারাল পাওয়ার বলতে পারেন। যে পাওয়ার আপনার শরীরের মধ্যে সমস্ত রকমের ক্রিটিক্যাল প্রবলেমকে গোড়ায় থেকে সারিয়ে তুলতে সাহায্য করবে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার শ্বাস প্রশ্বাসের দিকে রাখতে থাকুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট। এই সময় আপনার শরীরে হালকা টেংলিং সেন্সেশন হতে পারে, বা শরীরের কোনো মাংসপেশির হালকা কম্পন অনুভব হতে পারে। শরীরের কোথাও হালকা পেনও হতে পারে। যা কিছু ঘটছে সেগুলোকে স্বাভাবিকভাবে ঘটতে দিন, আর আপনার কনসেন্ট্রেট, আপনার ফোকাস পুরো শ্বাস প্রশ্বাসের দিকে নিয়োজিত রাখুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার শ্বাস প্রশ্বাসের দিকে। কিভাবে শ্বাস নিচ্ছেন, কিভাবে শ্বাস ছাড়ছেন দেখতে থাকুন, সাক্ষী হয়ে থাকুন। শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। শ্বাস প্রশ্বাসকে তার স্বাভাবিক গতিতেই চলতে দিন। আপনি এই পদ্ধতিটাকে কনস্ট্যান্টলি চালিয়ে যেতে থাকুন। একটা সময় আপনার শরীরে তীব্র আনন্দের অনুভূতি আসতে পারে। আপনার শরীর, মন, আত্মা ঈশ্বরীয় আনন্দের অনুভূতিতে ভরে যেতে পারে। যা কিছু ঘটবে সমস্ত কিছুকে একজন নিরপেক্ষ
সাক্ষীর মতো দেখতে থাকুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট শ্বাস প্রশ্বাসের দিকে রাখুন। দেখতে থাকুন কিভাবে আপনার শরীরের ভেতরে শ্বাস প্রবেশ করছে, কিভাবে আপনার শরীর থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে। এই পদ্ধতিটাকে চলতে দিতে থাকুন। যারা প্রথম এই পদ্ধতি অ্যাপ্লাই করছেন, তারা প্রথম 2-1 বার বা কয়েকবার ঘুমিয়ে পড়তে পারেন। যারা প্রতিনিয়ত মেডিটেশনে অভ্যস্ত আছেন, তারা এই পদ্ধতিটা প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে করতে এক সময় অনুভব করতে পারবেন যে আপনার শরীর থেকে আপনার কায়া তথা আপনার চেতনা বেরিয়ে যাচ্ছে এবং আপনি বাইরে থেকে আপনার শরীরকে অনুভব করতে পারছেন। এটাই হলো সেই স্থিতি যেটাকে আপনি অ্যাস্ট্রাল প্রজেকশন বলতে পারেন। এই সাধনাটাকে আপনি দীর্ঘদিন চালিয়ে গেলে আপনার কায়া বা আপনার আত্মশক্তি দ্বারা আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো তথ্যকে সংগ্রহ করতে পারবেন। যেমন করে আগেকার দিনে মুনি ঋষিরা সংগ্রহ করেছিলেন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার শ্বাস প্রশ্বাসের দিকে করতে থাকুন। দেখতে থাকুন কিভাবে আপনার শরীরের ভেতরে শ্বাস প্রবেশ করছে, কিভাবে আপনার শরীর থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে।